৫ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর কিছু সংখ্যক রাজনৈতিক দল, আমি সব দলকে উদ্দেশ্য করে বলছি না, আবারও বলছি কিছু সংখ্যক রাজনৈতিক দল, তারা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, মানে কি বলবো, এখন ওনারা মানে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অফিস আদালত, বাজার হতে শুরু করে যে যেখানে পারছে ইচ্ছা মতো চাঁদাবাজি, লুটবাজ, আরও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানে ওনারা অব্যাহত রেখেছেন। তো এই যে তারা যে চাঁদাবাজিগুলো করতেছে, এই চাঁদাবাজি করে বিভিন্ন মানুষের থেকে টাকাগুলো উঠায়, এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো দিয়ে বা এই অর্থগুলো দিয়ে তারা পরবর্তীতে কি করবে, তাদের মোটিভটা কি, তাদের যেই পরবর্তী কি পরিকল্পনা, এগুলা কি কখনো মানে নিজেকে প্রশ্ন করেছেন? বা সরকারের যেসব বড় নীতি নির্ধারক আছে তারা কখনো এই প্রশ্নগুলো ওই রাজনৈতিক দলকে করেছেন? কখনো তো করেননি। তো সেই জন্য ভাবলাম যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে যেতে চাই, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। যদি উত্তর পেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন, আর যদি না পেয়ে থাকেন, যারা পাননি তাদেরকে উত্তরটা দিচ্ছি। এই যে তারা মানুষের কাছ থেকে যে চাঁদাবাজি করে মানে বড় একটা অর্থের সংস্থান জোগাড় যে করছে, এটার একমাত্র মূল কারণ হচ্ছে এই যে আগামী নির্বাচনে যে আসবে, এই নির্বাচনে তারা মানুষের কাছে মোটা অঙ্কের বিনিময়ে ভোট কিনে নিবে, ভোট কিনে নেওয়ার মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। তো এই যে তাদের যে এই ইন্টেনশনটা হবার পিছনে মূল দায়ী কারা? মূল দায়ী হচ্ছে এই যে আমরা সাধারণ যে জনগণ, এই সাধারণ জনগণ হচ্ছে সবচেয়ে বড় কালপিট। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলরা মানে যত বড় বিগ হাউস, তার থেকে আরও বড় বিগ হাউস বা মাদারচোদ হচ্ছে এই আমাদের মতো যারা বাংলাদেশের জনগণ আছি, তারাই হচ্ছে সবচেয়ে বড় বিগ হাউস এবং মাদারচোদ। আমাদের মতো মাদারচোদের কারণেই এই রাজনৈতিক দলের মানে বড় বড় দোসররা এখন এইভাবে চাঁদাবাজি করে এই চাঁদাবাজির টাকাগুলো পরে তারা নির্বাচনে ব্যয় করবে। আর না হয় তাদের মানে চাঁদাবাজি করার কি দরকার, কি প্রয়োজন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি ওনারা চলতো না? তখন তো এই রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা ঠিকই একদম আরামসে দিন কাটাতো। তাদের তো কখনো এমন হয়নি যে তারা 3 বেলা মানে অর্থের অভাবে খানা খেতে পারতো না। বিষয়টা তো এমন না। তো আগেও যেরকম চলতো এখনও সেভাবেও চলতে পারতো। তাহলে এখন চাঁদাবাজি করার কী প্রয়োজন? এই প্রশ্নটা আপনার নিজের বিবেককে একটু জোর খাটিয়ে মগজের ভিতর ঢুকিয়ে একটু নিজেকে প্রশ্ন করেন। তো এই যে ইউনূস সরকার যে কথা বলে যে আমরা দেশকে সংস্কার করব, দেশের যেই আইন বা সংবিধান আছে সেগুলোকে আবার পূর্ণ গঠন করে বা পূর্ণ সংস্কার করে দেশের সংবিধান, আইন এবং বিচার বিভাগ সব কিছু আমরা মানে সংশোধন করে দেশকে পূর্ণ গঠন করব, মানে এই ধরনের ডায়লগবাজি যে করে, কিন্তু ওনারা মেইন জায়গাতে ফোকাস করে না। আপনি একটা গাছকে হৃষ্টপুষ্ট যদি করতে চান, সেই গাছের গোড়ায় পানি দিবেন, আগে কখনো পানি দিবেন না। তো বর্তমান সরকার কি করতেছে? ওনারা মানে গাছের আগে পানি দিচ্ছে, গাছের গোড়ায় পানি দিচ্ছে না। তো গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য সবার আগে এই আমাদের মতো এই যে মাদারচোদ টাইপের জনগণ আছি, যারা কিনা মাত্র কিছুদিন একটু ভোগ বিলাসের জন্য কত 4,000 বা 5,000 আর নয় বেশি গেলে 10,000 এই কয়টা টাকার জন্য তারা নিজের বিবেক বা নিজের মনুষ্যত্ব বা নিজের ভোট, এই ভোটগুলো মানে অন্য আরেক দুর্নীতিবাজ নেতার কাছে বিক্রি করে দিচ্ছেন। তো এই নেতা যখন পরবর্তীতে নির্বাচিত হবে, একটা ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পর আপনারা কি ভাবছেন এই মানে কারাপ্টেড লোক বা কারাপ্টেড নেতা কখনো এই মানুষের জন্য কখনো কাজ করবে? কখনো কাজ করবে না। পরবর্তীতে যখন মানে আপনি দেখবেন যে কাজ করবে না, তখন আপনারা নিজেরাই আবার কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবেন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ অমুক নেতা চিকিৎসা খাতে কেন কাজ করছে না, অমুক নেতা কেন রাস্তাঘাট বা রাস্তা সংস্কার করা নিয়ে কেন কোনো উন্নয়নমূলক কাজ করছে না, দেশের মধ্যে জিনিসপত্রের দাম এত চড়া হচ্ছে কেন, এরকম কত ধরনের মানে কথা কুকুরের মতো খালি ঘেউ 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 করতে থাকবেন। তো যারা এই টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ওইসব নেতাদেরকে জয়যুক্ত করছেন, তাদের ওই নেতাদের বিরুদ্ধে অভিযোগ করার নৈতিক অধিকার আপনাদের নাই, কারণ আপনি তো তার কাছে অলরেডি ভোট বিক্রি করে দিয়েছেন। তাহলে ওই নেতা আপনার কাছে কেন দায়বদ্ধ থাকবে? আজকে আপনি যদি ভোট বিক্রি না করে একজন সঠিক নেতাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতেন,
তখন সেই নেতা আপনার কাছে দায়বদ্ধ থাকতো, বা আপনি বলতে পারতেন যে আপনার এই জায়গায় কেন ভুল হয়েছে, এটাকে সংশোধন করছেন না কেন, ওই কথা বলার রাইট আপনার থাকতো। কিন্তু এখন তো আপনার সেই রাইটটা থাকবে না। তো মাত্র কিছুদিন একটু ভোগ বিলাস বা আরাম আয়েশের জন্য আপনি যে ভোট বিক্রি করে দিচ্ছেন, আপনি সর্বোচ্চ গেলে 1 দিন 2 দিন 3 দিন বা 1 মাস 2 মাস আপনি এই টাকাগুলো দিয়ে একটু আরাম আয়েশ করতে পারবেন। পরবর্তীতে কি করবেন বলেন? পরবর্তীতে কি ওই নেতা আপনার বাসায় এসে 1 বস্তা চাল দিয়ে যাবে, বা 1 বস্তা তরি তরকারি দিয়ে আপনাকে কি কখনো সাহায্য করবে? কখনো সাহায্য তো করবে না। তখন আপনি এই বাকি সময় কিভাবে আপনি সার্ভাইভ করে চলবেন, সেটা একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে এই কথাগুলো শুনতে একটু তেতো মনে হবে, কারণ আমি বাংলাদেশের মানুষকে একটা বিগ হাউস মাদারচোদ বলেছি। আপনারা আসলে মাদারচোদ, এবং আমি ওই মাদারচোদের মধ্যে, কারণ আমিও তো ওই দেশেরই জনগণ, আমি ওই মাদারচোদের মধ্যে একজন, ঠিক আছে? তো আপনাদের মতো মাদারচোদ যতদিন এই দেশে থাকবে, এই দেশের এই বড় বড় রাজনৈতিক নেতারা সেটার সুবিধা আদায় করবে, সেটার সুফল মানে আজীবন ভোগ করতে থাকবে, ঠিক আছে? আর যদি মাদারচোদ না হতে চান, দেশের প্রতি দায়বদ্ধ হন, সামান্য কিছু টাকার লোভ একটু সামাল দিয়ে সঠিক নেতাকে নির্বাচন করুন। নির্বাচন করার পর ইনশাল্লাহ ওই নেতা বাংলাদেশের উন্নয়নমূলক কাজে যখন নিজেকে বিলিয়ে দিবেন, তখন আপনারা আজীবন ভালো থাকবেন। দেশ যত উন্নয়ন হবে তত বেশি আপনারাও ভালো থাকবেন। আর যদি ওই যে কারাপ্টেড লোকের কাছে ভোট বিক্রি করে দেন, তাহলে ওই 1-2 মাস একটু ভালো থাকবেন, তারপর ওই নেতার বিন্দানি খাবেন এই প্রতিদিন। তো আমার এই কথা যদি শুনতে তেতো লাগে, তাহলে কমেন্ট বক্সও সবার জন্য উন্মুক্ত, গালি দেন। আর যদি আমার কথাগুলোকে পজিটিভভাবে মেনে নেন, তাহলে আমার সাথে সহমত হবেন। সবাই ভালো থাকবেন।